নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি ছোট বড় সবার ভীষণ পছন্দের রেসিপি, মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। ভাতের সঙ্গে খেতে কী যে দারুণ লাগে আপনারা তো প্রত্যেকেই জানেন। তবে আজকে আমি কিভাবে মাছের মাথা দিয়ে এই মুগের ডালের রেসিপিটা বানিয়েছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য এখানে নিয়েছি আমি মুগের ডাল 1 বাটি, আর এর পরিমাপটা রয়েছে 150 গ্রাম। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের কাতলা মাছের মুড়ো। এখানে মুড়োটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা মুড়োর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদ দিয়ে এই মাছের মাথাটাকে খুব ভালো করে মেখে নেব। এইভাবে ছোট করে কেটে নেওয়ার কারণ হলো এগুলো তেলের মধ্যে ভাজতে খুব ভালো লাগবে। আমি এখানে কাতলা মাছের মুড়ো নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মুড়োও নিতে পারেন, তবে বড় সাইজের। এখন এটাকে একপাশে সরিয়ে রাখবো। আর এদিকে মুগের ডালটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। মুগের ডালটা এখানে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বেশ কিছুক্ষণ এইভাবে মুগের ডালটাকে ভেজে নেব। এতে মুগের ডালের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। মুগের ডালটা আমি মিনিট 3-4 নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, একটু লালচে কালার এসেছে। এখন এই ভেজে নেওয়া ডালটা একটা পাত্রে ঢেলে নেব। আর এখন একই কড়ার মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস জল। জলটা এখানে গরম হতে থাক, সেই ফাঁকে ভেজে রাখা ডালটা এখন জল দিয়ে ধুয়ে নেব। তবে খুব বেশি ঘষে ঘষে ধোয়া যাবে না, তাহলে কিন্তু মুগের ডালের যে একটা গন্ধ সেটা থাকবে না। আমি একবারই জল দিয়ে এটাকে ধুয়ে নেব। জলটা ধুয়ে ফেলে দিয়েছি। এদিকে জলটাও গরম হয়ে গেছে। এখন ধুয়ে রাখা মুগের ডালটা দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। এখানে ডালটা ফুটে উঠেছে, আর উপরে যে ফেনার মতো রয়েছে এটাকে ফেলে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 8 থেকে 10 মিনিট সেদ্ধ করে নিতে হবে। তবে সম্পূর্ণ ডালটা যেন সেদ্ধ না হয়, 80% মতো সেদ্ধ করে নিতে হবে। সেই ফাঁকে আরও কিছু উপকরণ আমি রেডি করে নেব। এদিকে ডালে দেওয়ার জন্য এখানে আমি বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 চামচ রসুন আর 1 চামচ আদা। আদা আর রসুনটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি। এদিকে ডালটাও প্রায় মিনিট 2 ফুটে উঠেছে। এখন ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এখন ডালটাকে ঢেকে দিয়ে আমি সেদ্ধ করে নেব। এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর 80%-এর মতোই সেদ্ধ হয়েছে। আর এটা সেদ্ধ হতে আমার সময় লেগেছে 10 মিনিট। তবে এই ডালের মধ্যে আমি আবারও একটু জল দিয়েছিলাম, তবে সেই জলটা গরম করে। এখন সেদ্ধ ডালটা নামিয়ে রাখবো। এদিকে আবারও একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম কড়া করে ভাজতে হবে এই মাছের মাথাগুলো। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই এই মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে কী যে দারুণ লাগে সেটা আপনারা প্রত্যেকেই জানেন। মাছের মাথাগুলো কেটে নিলে ভাজতে ভীষণ সুবিধাই হয়, সেই জন্যই আমি এই মাথাগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এইভাবে কেটে নেওয়ার ফলে একদম ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যায়।
দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এখনো দুটো খণ্ড রয়েছে, এই দুটোকে একই রকমভাবে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, এভাবে আমি সম্পূর্ণ মাথাটা ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। একই তেলের মধ্যে এখন দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা, একটা শুকনো লঙ্কা আর নিচে একটা বড় তেজপাতা 2 টুকরো করে নিয়েছি। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন ওর মধ্যে কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম। আদা আর রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখানে আদা আর রসুনটা আমি মিনিট খানেক নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও এবার কিছুক্ষণ ভেজে নেব, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। পেঁয়াজটাকে দিয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাকা টমেটো। টমেটো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এই টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে টমেটো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি এই সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আগে একটু হলুদ দেওয়া ছিল, তাই এখন আমি আবারও একটু হলুদ দিয়ে দেবো, তবে পরিমাণ অনুযায়ী। এবার আমি এর মধ্যে আবারও দিয়ে দেবো জল, তবে জলটা গরম করে নিয়েছি। তবে খুব বেশি জল দেওয়া যাবে না, কেননা এটা বসা বসা মতোই তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, আর দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে মুগের ডালটা 80% সেদ্ধ হয়ে আছে, তাই 20% এই মাছের মাথার সঙ্গে এটাকে সেদ্ধ করে নিতে হবে। ঢাকা চাপা দিয়ে মিনিট 4 এইভাবে ফুটিয়ে নেব। এখানে আমি মিনিট 4 ঢাকা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করে নিয়েছি। আর সবশেষে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি। তবে এই চিনিটা দেওয়ার ফলে মিষ্টি স্বাদ হবে না, কিন্তু টেস্টের ব্যালেন্সটা আসবে। আর দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। এখন চিনি আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর মিনিট খানেক ফুটিয়ে নিলেই আমার রান্নাটা একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি মুগের ডালের সঙ্গে মাছের মাথা দিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।